পারিশ্রমিক, শিডিউল, চিত্রনাট্য, মান অভিমান কিংবা ব্যক্তিগত অপছন্দ, অসংখ্য কারণেই বড় তারকারা মাঝপথে ছেড়ে দেন কোনো ছবি। সেই শূন্যতা কখনো সুযোগ হয়ে আসে নতুন কারো জন্য, বদলে যায় ভাগ্য। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক ঘটনা ঘটেছিল ২০০৪ সালে, যখন রিয়াজের না বলার সুযোগ করে দেয় সাকিব খানের উত্থানের পথ। ২০০৪ সাল, পরিচালক হাসিবুল ইসলাম মিজান প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবি আমার স্বপ্ন তুমি বানানোর। কাহিনী ত্রিভুজ প্রেমের। প্রথমেই চূড়ান্ত করলেন ফেরদৌস ও শাবনূরকে। তৃতীয় নায়ক হিসেবে তখনকার সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক হিরো রিয়াজকে ভাবেন মিজান। ফেরদৌস, শাবনূর, রিয়াজ, এই কম্বিনেশন বক্স অফিসে একের পর এক হিট দিয়েছে, তাই সিদ্ধান্তটা ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু জটিলতা তৈরি হলো শাবনূরের কারণে। রিয়াজের সঙ্গে তার বেশ কয়েকটি ছবি সুপারহিট হলেও ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তিনি রিয়াজকে আর চাইছিলেন না। মিজান অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করালেন বটে, কিন্তু শেষ মুহূর্তে ছবিটি করতে অস্বীকার করে বসলেন রিয়াজ নিজেই। বিপাকে পড়লেন মিজান। ফেরদৌস ও শাবনূরের শিডিউল ঠিক করা হয়ে গেছে, পিছিয়ে যাওয়ারও উপায় নেই। রিয়াজ না থাকায় তিনি ভাবলেন শাকিল খানের কথা, কিন্তু তখন শাকিলের ক্যারিয়ার ঢালুতে, একেবারেই ভরসা করা যাচ্ছে না। এ সময়ই মিজানের এক সহকারী প্রস্তাব দিলেন সাকিব খানের নাম।